আসসালামু আলাইকুম, আমি তানজিল ইসলাম মুন্না। প্রিন্টিং আর্টে বরাবরের মতো আপনাদের সকলকে স্বাগতম। আমরা গত পর্বে রাউন্ড রেক্টেঙ্গুলার টুল ছাড়াও আমরা অনেকগুলো টুল সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা ইলিপস টুল সম্পর্কে জানবো এবং ইলিপস টুলটি দেখতে কেমন এটি সম্পর্কে আমরা জানবো। ওকে, আমরা যদি আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলবারে থাকা যে শেপ টুলগুলো আছে, অর্থাৎ যে রেক্টেঙ্গুলার টুলটা আমরা প্রথমে দেখতে পাবো, এই রেক্টেঙ্গুলার টুলের ভিতরে আমাদের সাব টুলগুলা যেগুলো এই রেক্টেঙ্গুলার টুলের ভিতরে আছে, সেগুলো আনার জন্য আমরা কী করব, মাউস থেকে লেফট ক্লিক করব। লেফট ক্লিক করলে কী হবে, আমাদের ভিতরে থাকা যেই টুলগুলো আছে সেগুলো আমরা দেখতে পাবো। ওকে, তো আমাদের দরকার হচ্ছে ইলিপস টুল। আমরা এখন কি করব, এই ইলিপস টুলটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যদি মাউস দিয়ে ড্রাগ করি, তাহলে আমরা কিন্তু এরকম একটি বৃত্তাকার একটি শেপ দেখতে পাবো। ওকে, অর্থাৎ এটি হচ্ছে আমাদের কি ইলিপস টুল। ইলিপস টুলের যে সিম্বলটি দেখতে পাচ্ছেন বা সেই যে শেপটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কি ইলিপস টুল। ওকে, এই ইলিপস টুলটি বা এই বৃত্তাকার টুলটি কিন্তু আপনারা সবাই কম বেশি জানেন যে এই বৃত্তাকার শেপটি আমাদের ডিজাইনে অপরিসীম ভূমিকা পালন করে। ওকে, আপনারা সর্বক্ষেত্রে আপনারা কিন্তু এই ইলিপস টুলটির কাজ আপনারা দেখে থাকবেন। ওকে, সো আমি কিন্তু কি করলাম, যে আমাদের যে ইলিপস টুলটি আছে সেটি আমরা এখানে নিয়ে আসলাম। এখন আপনাদের ক্ষেত্রে এমন হতে পারে, যেমন আপনারা যদি এখানে ইলিপস টুলে আসেন এবং যদি মাউস দিয়ে ড্রাগ করেন, তাহলে দেখবেন যে আপনাদের এটা গোল হচ্ছে না, এরকম হয়ে যাচ্ছে। তখন আপনারা কি করবেন, প্রথমে আপনারা ইলিপস টুলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনাদের যে কিবোর্ডটা আছে, কিবোর্ড থেকে শিফট অর্থাৎ SHIFT, ওকে, শিফটটাকে ধরে রাখবেন। এক আঙ্গুল দিয়ে আপনারা শিফটটাকে একদম ধরেই রাখবেন। ধরে রেখে আপনার মাউস দিয়ে আপনি এভাবে ড্রাগ করবেন। দেখবেন আপনাদের এরকম পুরা একদম বৃত্ত আকারে, কোনো ধরনের বাঁকা হবে না, এভাবে আপনাদের কি সার্কেলটা আসবে। ওকে, দেখেন আমি কিন্তু সেভাবে আমি এখান থেকে তৈরি করে ফেললাম, একদম কোনো ধরনের বাঁকা হয় নাই। এখন আপনাদের ক্ষেত্রে এইরকম কালার নাও আসতে পারে, আপনাদের ক্ষেত্রে এরকম একটি আসতে পারে। আবার আপনারা যখন কোথাও ক্লিক করবেন তখন দেখবেন আপনারা চলে গেছে। তখন কি হবে, এটা যে কোনো আপনাদের ক্ষেত্রে আপনারা যদি এভাবে একটা লাইন শেপও টানেন, তারপর দেখবেন যে আপনাদের এটা চলে গেছে, তখন আপনারা কি করবেন, আপনারা কিন্তু যদি এভাবে ড্রাগ করেন, তাহলে কিন্তু আপনারা এটার ভেক্টরটা দেখতে পাবেন। ওকে, যেহেতু আমাদের এই গ্রাফিক ডিজাইনের কাজটা হচ্ছে কি ভেক্টর রিলেটেড। ওকে, এগুলো হচ্ছে কি আপনার ভেক্টর বা প্যাথ, এই প্যাথগুলো কিন্তু আপনাদের থেকে যাবে। ওকে, আমাদের ডিজাইনের ক্ষেত্রে এই প্যাথ অনুযায়ী কিন্তু আমাদের যে এই মেশিন কিন্তু এগুলাতে কি প্রিন্ট বসায়। ওকে, আমাদের এই আমরা যে বইয়ের ডিজাইন দেখি, বিভিন্ন ধরনের টি শার্টের ডিজাইন দেখি, এগুলো কিন্তু আমরা কি করি, এই ভেক্টর ডিজাইনে করে থাকি, তাই বিধায় এগুলো এত স্পষ্ট আসে। ওকে, সো ওইটা নিয়ে আমার একটা ভিডিও আছে ভেক্টর নিয়ে এবং ডিজাইনের একদম আদ্যপান্ত নিয়ে আমার বেসিক একটা ভিডিও আছে, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন, ইনশাল্লাহ আশা করি সব কিছু জানতে পারবেন। ওকে, সো আপনারা দেখেন, আপনারা যখন ইলিপস টুলটাকে এখানে টানলেন, তখন আপনারা দেখবেন এখান থেকে চলে গেছে। তখন আপনাকে মাউস দিয়ে সাইড থেকে একটু ড্র্যাগ করবেন, দেখবেন আপনাদের যে ইলিপস টুলটার যে প্যাডটা আছে সেটা দেখতে পাবেন, অর্থাৎ যে ভেক্টরটা আছে সেটা দেখতে পাবেন। এখন আপনারা যদি এটাকে কালার করতে চান, তাহলে কি করবেন, আপনারা এইখানে চলে আসবেন। দেখুন এখানে একটা আছে ফিল এবং এই যে পাশে আছে এটা হচ্ছে স্টক। দেখুন একটা কিন্তু পুরো ফুল ভরাট আর একটা কিন্তু মাঝখানে খালি। ওকে, আপনার এটা হচ্ছে ফিল কালার আর এটা হচ্ছে স্টক কালার। ওকে, সো আপনারা ফিল কালারে আসবেন। ফিল কালারে এসে কী করবেন, এখান থেকে একটা কালার দিয়ে দেবেন। এখন আপনি এখানে যদি ডাবল ক্লিক করেন, তো আপনার এখানে কালার পিকার দেখতে পাবেন। ওকে, এখান থেকে আমি যদি উপরে রেড কালারটা দিতে চাই, তাহলে আমি রেডে গিয়ে আমি এখান থেকে ওকে দিব। দেখুন আমার কিন্তু এটা রেড হয়ে গেল। ওকে, এখন আমি যদি চারোপাশে একটু বর্ডার দিতে চাই, অর্থাৎ কালো বর্ডার দিতে চাই, তাহলে আমি কী করব, আমি নিচে থাকা যে স্টকটা আছে, দেখুন এই স্টকটা আমি এখানে আসবো, স্টকটা এসে এখানে স্টকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমি যদি এখান থেকে ব্ল্যাক দিয়ে দিই, ব্ল্যাক দিয়ে ওকে দিলাম। ওকে, দেখুন আমার স্টকটা কিন্তু একদম আসছে, বাট কিন্তু অনেক ছোটোভাবে দেখাচ্ছে। আচ্ছা, স্টকটা মনে হয় আসে নাই, সরি, স্টকটা আসে না। আমি স্টকটা যদি আমি এখান থেকে ব্ল্যাক করে দিয়ে ওকে দিলাম। ওকে, দেখুন আমার কিন্তু স্টকটা চলে আসছে, কিন্তু স্টকটা কিন্তু আমার অনেক ছোট দেখাইতেছে। তো আমি কি করব, আমাদের যে শেপটা আছে শেপটাকে সিলেক্ট করে আমরা যদি উইন্ডোতে আসি, উইন্ডো থেকে এসে প্রপার্টিস, আপনারা যখন প্রপার্টিসে ক্লিক করবেন, তখন আপনাদের এই যে এখানে আপনাদের প্রপার্টিসটা দেখাবে। আমার এখানে যেহেতু চলে গেছে, আমি উইন্ডোতে আসব। উইন্ডোতে এসে আমি এখানে কি করব, প্রপার্টিসে ক্লিক করব। ওকে, দেখুন আমি এখানে প্রপার্টিসে ক্লিক করলাম।
আমি যখন এখানে প্রপার্টিসে ক্লিক করলাম তখন দেখুন আমার এখানে অ্যাপিয়ারেন্স নামে একটি অপশন আসবে। এখান থেকে আমি স্ট্রোকটাকে কি করব, আমি এখান থেকে স্ট্রোকটাকে বাড়িয়ে দিলেই কি আমার এই যেই বর্ডারটা আছে সেটা কি আমার এখানে মোটা হয়ে যাবে। তো বুঝতেই পারছেন যে আমি এখানে কি পরিবর্তন ঘটিয়েছি। ওকে, যদিও আমার এই ভিডিওটা বড় হবে, বাট কি আপনাদের এই যে কাজটা সম্পর্কে আপনারা যখন একবার শিখে নেবেন তখন ইনশাল্লাহ আর কোনো ধরনের প্রবলেম থাকবে না, আশা করি ইনশাল্লাহ। ওকে, দেখুন তারপর আমরা কি করতে পারি, দেখুন এই ইলিপস টুলটিকে আমরা কয়েকটা ভাবে আমরা এটাকে কপি করতে পারি। যেমন আমরা যদি কিবোর্ড থেকে অল্ট এক আঙ্গুল দিয়ে যদি আমরা প্রেস করে ধরে রেখে আমি যদি মাউস দিয়ে এভাবে ড্রাগ করি তাহলে দেখবে কি আমার আরেকটি কপি হয়ে গেছে। এভাবে যদি আমি আবার অল্ট প্রেস করে ধরে আমি যদি মাউস দিয়ে করি তাহলে আমাদের এরকম কি আরেকটি কপি হতে থাকবে। এভাবে করে কি আমরা অনেকগুলো মাল্টিপল কপি করতে পারি। দেখুন আমি কিন্তু মাল্টিপল এখানে কপি করে ফেললাম। ওকে, এখন আপনাদের হয়তো বা সাধারণ একটা প্রশ্ন হতে পারে যে ভাই আমি ইলিপস টুলটি যে আমরা শিখলাম এই ইলিপস টুলটি আমাদের কি কাজে লাগবে। ওকে, আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে আপনারা যখন এখানে তো আমি জাস্ট বেসিক জিনিসটা শিখেছি যে ইলিপস টুলটা কি, ইলিপস টুলটাকে কীভাবে মুভ করতে পারবেন, কীভাবে আপনারা এটাকে কিছুটা পরিবর্তন করতে পারবেন। বাট আপনারা যখন ডিজাইন করবেন না তখন আপনাদের এই আপনারা যখন ডিজাইন দেখবেন তখন আপনাদের ওই ডিজাইনটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় ইলিপস টুলটা ব্যবহার করা হয়েছে, কোথায় রেক্টেঙ্গুলার টুলটা ব্যবহার করা হয়েছে। আমি যদি ছোট্ট একটা মাত্র মাধ্যম দেখাই, যেমন আমি যদি এখানে আসি, এখানে এসে যদি আমি রেক্টেঙ্গুলার টুলটাকে আমি সিলেক্ট করি, আমি যদি এভাবে সিলেক্ট করলাম এবং এটাকে স্ট্রোকটাকে আমি কেটে দিই এবং ফিল কালারটাকে আমি গ্রিন করে দিই। ওকে, গ্রিন করে দিই। এখন দেখুন আমি রেক্টেঙ্গুলার, এখন আমি চাচ্ছি যে বাংলাদেশে এটা পতাকা আঁকবো, তাহলে ভিতরে কি হবে, ভিতরে একটা বৃত্তকর কি একটি শেপ থাকবে। সো বৃত্তকর শেপটি কি, ইলিপস টুল। ওকে, দেখুন আমরা কিন্তু ইলিপস টুলের কাজ পেয়ে গেলাম। এখন আমি শিপ ধরে আমি মাঝখান বরাবর এটা করলাম, তারপর আমি এটাকে কি রেড কালার করে দিলাম। দেখুন আমি যদি এটাকে রেড কালার করে দিই তাহলে কি আমার কাঙ্ক্ষিত যে ডিজাইনটি আমি কিন্তু এখানে সেটা দেখতে পাবো। দেখুন আমার যে কাঙ্ক্ষিত যে ডিজাইনটি আমি কিন্তু এখানে সেটা দেখতে পাচ্ছি। ওকে, সো আমরা কিন্তু আপনারা যদি এরকম বাংলাদেশের একটা কোনো পতাকা দেখেন আপনারা কিন্তু সহজে বুঝতে পারবেন যে এটা আসলে একটি আমাদের টুলবারের থেকে একটি রেক্টেঙ্গুলার টুল দিয়ে ব্যবহার করা হয়েছে। আবার এটিকে কি করা হয়েছে, এটিকে আমরা একটি একটি ইলিপস টুল দিয়ে আমরা কি এটিকে ব্যবহার করেছি। ওকে, এইভাবেই মূলত আমাদের কাজগুলো আসে এবং কাজগুলো আমরা যখন দেখি বা আমরা করতে যাই তখন আমাদের এইভাবে এই কাজগুলো আস্তে আস্তে আমাদের ব্যবহার করতে হবে। এখানে প্রত্যেকটা টুল আমরা যখন জেনে যাব তখন আমরা যখন কাজ করতে যাব তখন অটোমেটিকলি আমাদের এই কাজগুলো হয়ে যাবে। ওকে, দেখুন আমি যদি রেক্টেঙ্গুলার টুলটাকে কেটে দিই, আমি যদি ইলিপস টুলটা রেখে দিই এবং ইলিপস টুলটাকে যদি কিবোর্ড থেকে অল্ট প্লাস শিফট ধরে যদি আমি এটাকে বড় করি, দেখুন এটা স্ট্রেটভাবে মানে সুন্দরভাবে এটা বড় হয়েছে, কোনো বাঁকাতেরা হয় না। ওকে, এখন আমি কি করতে পারি, দেখুন আমি যদি এখন ডিরেক্ট একটা সিলেকশন টুল আছে, এই যে ডিরেক্ট সিলেকশন টুল, এটাকে যদি আমি সিলেক্ট করে আমি যদি এই কর্নার বরাবর একটা ড্রাগ করে এটাকে যদি আমি করি, দেখুন তিনটা যে পয়েন্ট আছে অর্থাৎ এখানে টোটাল 4টা পয়েন্ট থাকবে। 4টা পয়েন্ট দেখুন এখানে কিন্তু 4টা পয়েন্ট থাকবে, 4টা পয়েন্টে 3টা পয়েন্ট আপনাকে ধরবে। সো আপনি যদি একটা পয়েন্টকে যদি আপনি এভাবে ড্রাগ করেন বা এভাবে যদি আপনি ডাইরেক্ট সিলেকশন করেন আপনি কিন্তু এটাকে মুভ করাইতে পারবেন। ওকে, বিভিন্নভাবে এটাকে মুভ করে বিভিন্ন ডিজাইনে কি এটা রূপান্তরিত করতে পারবেন। ওকে, দেখুন এটা যদি আপনি ড্রাগ করে এভাবে ধরে যদি আপনি করেন তাহলে অবশ্যই এটা কি মন্দ হবে না। দেখুন আপনি এটাকে বিভিন্ন ডিজাইনে কি এটাকে আপনি রূপান্তরিত করতে পারবেন। ওকে, এছাড়াও আপনারা যদি কোনো কার্টুন ডিজাইন করেন, যেমন আমি যদি ইলিপস টুলটা আনি এবং ইলিপস টুলটা এনে যদি আমি ড্রাগ করি এবং এখানে যদি আমি এই ইলিপস টুলটা করার পরে আমি কী করবো, এখানে আমি দুই পাশে 2টা চোখ দিব। চোখ দেওয়ার জন্য আমি কী করব, আবার ইলিপস টুলে আসবো, ইলিপস টুলে এসে আমি যদি কিবোর্ড থেকে শিফট ধরে স্ট্রেট একটি করতে চাই তাহলে দেখুন আমার কিন্তু ইলিপস টুল ভিতরে একটা ছোট হয়ে গেল। এখন আমি কী করবো, এটাকে কালার দিব। অবশ্যই আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে। দেখুন এখানে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আপনারা এখানে হোয়াইট দিয়ে দিবেন কালার। সো আমি এখানে হোয়াইট দিচ্ছি। আবার এটাকে অল্ট কিবোর্ড থেকে অল্ট প্রেস করে আপনারা এখানে এটা দিয়ে দিতে পারেন। ওকে, দেখুন আমার কিন্তু এটা হয়ে গেল। এখন যদি চোখটা নিচে জায়গায় একটা চোখ থেকে আরেকটা চোখ যায় তাহলে 2টাকে সিলেক্ট করবেন। প্রথমে একটাকে সিলেক্ট করে শিফট ধরে আরেকটাকে সিলেক্ট করবেন। শিফট ধরে আরেকটাকে সিলেক্ট করে যেটার সোজা যেটা করতে চান সেটাকে
কিবোর্ড থেকে কোনো কিছু প্রেস না করেই আরেকটা মাউস দিয়ে ক্লিক করবেন, তাহলে এটা কি একটু বেশি গাঢ় হয়ে যাবে। অর্থাৎ এখন আমি বলে দিব যে তুমি এইটার সোজা হয়ে যাও, তাহলেও কি করবে, এখান থেকে যদি আমি যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এটাকে যদি আমি দিয়ে দিই তাহলে কি ও এটার মতো করে হয়ে যাবে। ওকে, এখন আমি কি করব, আমাদের রেক্টেঙ্গুলার টুলটা দিয়ে আমি এটা নাক তৈরি করে নিচ্ছি। ওকে, সিম্পল একটি নাক তৈরি করে নিচ্ছি। আবার আমি কি করব, এখানে আসব, এখান থেকে ইলিপস টুলটাকে সিলেক্ট করে আমি এখান থেকে এটাকে ইলিপস টুলটাকে আসবে এবং ইলিপস টুলটাকে এসে আমি কোনো কিছু না ধরি আমি এভাবে একটু বাঁকা করে কি দিয়ে দিলাম। এখন দেখুন আমি কিন্তু শিপ ধরি নাই, তাই আমার কিন্তু মুখটা কিন্তু এরকম বাঁকা হয়ে আসছে। ওকে, সো আপনারাই বুঝে যাবেন, যখন ডিজাইন করতে যাবেন তখন আপনারা বুঝে যাবেন যে কখন কোথায় আমাদের কোনটা ব্যবহার করতে হবে। ওকে, দেখুন আমি কিন্তু একটা কার্টুনের ন্যায় একটি কি ডিজাইন আমরা এখানে দেখতে পাচ্ছি, একটি মাথা দেখতে পাচ্ছি। আমি যদি এখন এটাকে গলা দিই একটি, যেমন আমি রেক্টেঙ্গুলার টুলে আসলাম এবং এখানে এসে যদি আমি একটি রেক্টেঙ্গুলার টুল টানে এবং এটাকে যদি আমি কালার দিয়ে দিই, দেখুন আমি যেটাকে কালার দিয়ে দিলাম, আবার এটাকে কী করতে পারি, দেখুন এটাকে যদি আমি নিচে নিতে চাই তাহলে আমরা রাইট ক্লিক করবো, মাউসে অ্যারেঞ্জে আসবো, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। ওকে, দেখুন সেন্ড টু ব্যাকে এসে আমি কি করব, আবার আমি একটি রেক্টেঙ্গুলার টুল নিব এবং এখান থেকে সাইডে থেকে এবার টান দিব। ওকে, দেখুন এখান থেকে সাইডে থেকে টান দিয়ে এসে আমি এটাকে সবগুলোকে একসাথে সিলেক্ট করে আমি উপরে নিয়ে আসলাম। এখন আমি এই দুই পাশ থেকে দুইটা হাত দিয়ে দিতে পারি। দেখুন এই পাশে একটা হাত দিলাম, এই পাশে একটা হাত দিলাম। ওকে, আমি ডিজাইনটাকে অত বেশি সুন্দর করছি না, কারণ সময় সাপেক্ষের ব্যাপার, তাই আমি এটিকে মোটামুটি করে দেখাচ্ছি। ওকে, দেখুন এখানে কি আমাদের ইলিপস টুল রেক্টেঙ্গুলার টুল কি ব্যবহার করা হয়নি? আমাদের কিন্তু এখানে ইলিপস টুল রেক্টেঙ্গুলার টুল কি ব্যবহার করা হয়েছে। আমি যদি সময় সাপেক্ষের জন্য আমি কি করছি, আমি একটু দ্রুত কাজটা করেছি। ওকে, আমি যদি এখান থেকে আমি যদি একটু বর্ডার দিয়ে দিই তাহলে মেবি একটু সুন্দর লাগতে পারে। তো দেখুন আমি কিন্তু ইলিপস টুলের মাধ্যমে কি, বাট এখানে কিন্তু আমরা রেক্টেঙ্গুলার টুল ব্যবহার করেছি। এছাড়া এখানে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন দিতে পারি, যেমন স্টার দিতে পারি, ফুল দিতে পারি, ফুল লাইনে দিতে পারি, সেগুলো আমাদের পরে বিষয়। বাট দেখুন আমাদের কিন্তু একটা কার্টুন ডিজাইনের ক্ষেত্রে কিন্তু কি আমাদের ইলিপস টুলটা ব্যবহার করা হয়ে গেল। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে আপনারা এই আমাদের ইলিপস টুলটি কি আপনারা ব্যবহার করতে পারবেন। ওকে, এছাড়াও আপনারা দেখবেন যে বিভিন্ন ধরনের আপনাদের ইলিপস যে টুলটা আছে, ইলিপস টুলটাকে আপনারা যদি দুই ভাগে ভাগ করতে চান সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, সেক্ষেত্রে আপনাদের যেমন ধরেন যে এখানে আরেকটি রেক্টেঙ্গুলার টুল নিয়ে আপনারা এভাবে আসবেন, এভাবে এসে আপনারা যেমন এখানে আসলেন, এই কাজটা জানি আপনারা বুঝতে পারবেন না। এই কাজটা যেমন আমি একটি ইলিপস টুল নিলাম, একটি রেক্টেঙ্গুলার টুল, এটার মধ্যখান বরাবর আমরা রেক্টেঙ্গুলার টুলটাকে রেখে দিয়ে আমরা দুইটাকে সিলেক্ট করলাম। এখন এসে কী করলাম, আমরা শেপ বিল্ডার টুলে আসলাম এবং অলটা প্রেস করে এই দুইটাকে ডিলিট করে দিলাম। তাহলে কি রয়ে গেল, আমাদের যে ইলিপস টুলটা আছে এটার অর্ধেক রয়ে গেল। ওকে, এরকম কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনারা ইনশাল্লাহ এই সবগুলো টুল যখন জানবেন তখন আপনারা এই কাজগুলো আপনারা খুব সহজে করতে পারবেন। যে আমি যে এই একটা ইলিপস টুল মানে বৃত্তাকার যে টুলটা আছে সেটাকে আমি কীভাবে অর্ধেক করে কাটবো, সে অর্ধেক করে কাটার জন্য আমাদের যে টুলগুলো আছে সেগুলো আপনাদের কি ধাপে ধাপে শেষ করতে হবে, তাহলে আপনারা সব কিছু ইনশাল্লাহ জানতে পারবেন। ওকে, সো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমার একটি গ্রাফিক ডিজাইন ফুল কোর্সের একটি ভিডিও আছে, সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। সেই ভিডিওটি দেখলে আপনারা গ্রাফিক ডিজাইনের আদ্যপান্ত সম্পর্কে ইনশাল্লাহ জানতে পারবেন। সো ভিডিওটি আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।